হ্যালো ফ্রেন্ডস, পুজোর দিন চিলি পনির রান্না করব ঠাকুরের ভোগ রান্নায়, তাই শাহী পনির কাটছে। তো তারপর আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে পিস পিস করে রাখা পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো আমি দিচ্ছি তেলের উপর দিয়ে খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিচ্ছি আমি একটু কালারটা ভালো আসার জন্য, একটু লালচে ভাবটা আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে আবারও আমি খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পনিরগুলো। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে বাকি পনিরগুলো আমি ভেজে নিলাম। তো এক্ষেত্রে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম। সব পনিরগুলো একে একে আমি ছাড়ছি তেলের উপর দিয়ে, পুরোটাই দিয়ে দিলাম বাকি যেগুলো ছিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। শাহী এদিকে ঢাক বাজছে, ঢাকের তালে তালে নাচছে। তো ভাজা হয়ে গেল লাল লাল করে। তো পনিরগুলো আমি তুলে রাখছি একটি পাত্রে। তারপরে আরেকটু কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে নিয়ে আমি তার উপরে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম। তারপরে দিয়ে রাখলাম কেটে রাখা ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। অর্ধেক ভাজা হয়ে যাবার পর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। তার উপরে দিলাম স্বাদ মতো একটু চিনি, দিলাম টমেটোর জুস, গ্রেভিটা ভালো হওয়ার জন্য। তারপরে দিলাম আমি একটু স্বাদ মতো নুন, দিয়ে তাতে আমি অ্যাড করলাম শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম। তারপরে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে একে একে ভেজে তুলে রাখা পনিরগুলো আমি ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। তার কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেল আমাদের চিলি পনির, একদমই নিরামিষ।